এই রাজ্যে অভয়ার মতন একটা নৃশংস ঘটনা এই রাজ্যে ঘটেছে এবং তারপরেও দাঁড়িয়ে এই সরকার নির্লজ্জতার সাথে বলে ওমেন এম্পাওয়ারমেন্ট আমাদের কাছে অগ্রাধিকার। সেটা হচ্ছে जहां कानून कमजोर हो जाता है वहां निवेश भी ठहर जाता है, जहां भय का माहौल बन जाए वहां विकास का रथ रुक जाता है। আমাদের বিগত সরকারের আমলে এটাই ছিল, মানুষ শিল্প কলকারখানা স্থাপন করতে গেলেই চাঁদার जुलूम, सिंडिकेटेर राज। ना हम बंगाल को पीछे देखना चाहते हैं, ना युवाओं को पलायन करते देखना चाहते हैं। अर्थ मंत्री महोदय ने जो दिशा दिखाया है, हम उस बंगाल का निर्माण करना चाहते हैं। আমাকে এই বাজেটের উপর বলতে দেবার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। বাজেট কেবলমাত্র শুধু সংখ্যার হিসাব নয়, এটি একটি সরকারের দর্শন এবং ভবিষ্যতের প্রতি তার অঙ্গীকারের প্রতিচ্ছবি। আমাদের এই বাজেট যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি, জনদরদী মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়ের পথ নির্দেশনায় আমাদের রাজ্যের অর্থমন্ত্রী মাননীয় শ্রী স্বপন দাশগুপ্ত মহাশয় যে বাজেট পেশ করেছেন, সেই বাজেট পেশ করার শুরুতেই তিনি এক জায়গায় লিখছেন যে আমাদের সরকার উত্তরাধিকার সূত্রে 8,15,891 কোটি টাকার একটি বিশাল ঋণের উত্তরাধিকার পেয়েছে। তারপরেও এই ধরনের শুধুমাত্র ওয়েলফেয়ার ড্রিভেন বাজেট নয়, ওয়েলফেয়ার ক্লাবড উইথ ডেভেলপমেন্টাল অ্যাসপেক্ট, এই যে বাজেট, সেই নিরিখে আমাকে শুধু একটা কথাই বলতে হয় অর্থমন্ত্রীর উদ্দেশ্যে যে স্মুথ সিজ ডু নট মেক স্কিলফুল সেলার্স। আমাদের এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যেভাবে অর্থমন্ত্রী একটি বাজেট পেশ করেছেন সেটি সত্যিই সাধুবাদযোগ্য। এই বাজেটটাকে যদি আমরা ক্লাসিফাই করি খুব সুন্দরভাবে, বাজেটটা 5 ভাগে বিভক্ত: সেবা শক্তি, নির্মাণ শক্তি, জ্ঞান শক্তি, জীবন শক্তি, শিল্প শক্তি। এই 5টা ক্লাসিফিকেশনের মধ্যেই বিভিন্ন অ্যাসপেক্টে সরকার তার দৃষ্টিভঙ্গি এবং আগামী দিনের রোডম্যাপ ফুটিয়ে তুলেছে। আগের সরকারের উদ্দেশ্যে যদি বলি তাহলে বলতে হয় বাংলার মানুষ শুধু প্রতিশ্রুতির রাজনীতি নয়, ফলাফলের রাজনীতি দেখতে চায়, যেটা আমাদের পূর্বতন সরকার ভুলে গেছে। আমি যদি আপনাকে পরিসংখ্যানগতভাবে বলি, বিগত বাজেট, গতবারের যা বাজেট ছিল সেটা ছিল 3,41,00,000 কোটি টাকার বাজেট, সেটা বাড়িয়ে এবার 4,38,00,000 কোটি টাকার বাজেট। পূর্বতন সরকারের কথা যদি আমি বলি কর্মসংস্থানের ক্ষেত্রে, সেই পূর্বতন বাজেটে বড় আকারের সরকারি কোনো নিয়োগের নির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি ছিল না। কর্মসংস্থানের পরিবর্তে সামাজিক ভর্তুকিতে জোর দেওয়া হয়েছিল। অথচ এবারের বাজেট যদি আপনারা দেখেন, সেখানে 1 লক্ষ সরকারি শূন্যপদ পূরণের ঘোষণা করা হয়েছে। শিল্প ও ডেভেলপমেন্টাল ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি করার প্রস্তাব রাখা হয়েছে। শিল্পায়নের ক্ষেত্রে যদি আপনারা দেখেন, পূর্বতন সরকারের ব্যাপারে শিল্পে নতুন বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে স্পষ্ট কোনো রোডম্যাপ ছিল না সেই সরকারের। কিন্তু এবারে যদি আপনারা দেখেন, নতুন ইন্ডাস্ট্রিকে অ্যাট্রাক্ট করার জন্য ইনসেন্টিভের কথা বলা আছে। ইজ অফ ডুইং বিজনেস বাড়াতে চাঁদাবাজি ও সিন্ডিকেট রোধে নতুন আইন ঘোষণা করা হয়েছে, নতুন আইন আনার ঘোষণা করা হয়েছে। আমি এই পার্সপেক্টিভে বলতে চাইবো 4 লাইন, সেটা হচ্ছে जहां कानून कमजोर हो जाता है वहां निवेश भी ठहर जाता है, जहां भय का माहौल बन जाए वहां विकास का रथ रुक जाता है। আমাদের বিগত সরকারের আমলে এটাই ছিল, মানুষ শিল্প কলকারখানা স্থাপন করতে গেলেই চাঁদার जुलूम, সিন্ডিকেটের রাজ। আমরা এই রাজ্যে দেখেছি কোনো বড় শিল্পপতি আসতে সাহস দেখাতেন না। আরবান সিলিং অ্যাক্টের যে সংশোধনী দরকার, এই সরকার সেটা কখনো মনে করেনি। আমাদের বাজেটে সেই কথা বলা আছে যে আরবান সিলিং অ্যাক্টের সংশোধনী আনার কথা বলা হয়েছে, যার মাধ্যমে আমরা বড় এবং ভারী শিল্পকে এই রাজ্যে আকর্ষণ করতে পারি। আমরা যদি বাজেটের পরিসংখ্যানগত কিছু তথ্য আমরা তুলে ধরি, এটাতে করে সরকারের যে উদ্দেশ্য বা সরকারের যেটা দৃষ্টিভঙ্গি সেটাই স্পষ্ট হবে। আপনারা যদি দেখেন, বিগত বাজেটে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগের ক্ষেত্রে বিগত সরকারের ব্যয় বরাদ্দ ছিল 21,355.25 হাজার কোটি টাকা।
এবারের সেটা কত? 24,753.72 কোটি টাকা। গতবার উচ্চশিক্ষা বিভাগের যে বাজেট সেইখানে ব্যয় বরাদ্দ ছিল 6,593.58 কোটি টাকা, এবারে সেটা হচ্ছে 7,168.60 ক্রোড়। গতবার শিল্প বাণিজ্য শিল্পোদ্যোগ বিভাগের ক্ষেত্রে ব্যয় বরাদ্দ ছিল 1,477.91 কোটি, এবারে সেটা 3,266 টাকা 59 কোটি। গতবার ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পোদ্যোগের ক্ষেত্রে 1,228.78, এবারে সেটা 1,814.60। খুব ইম্পর্টেন্ট এই পার্টটা, একটা সরকারের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে ফোকাস অপ্রচলিত ও পুনর্নবীকরণ শক্তি নন রিনিউয়েবল সোর্সের ক্ষেত্রে আগামী দিন আমাদের এই নন রিনিউয়েবল সেক্টরটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা পূর্বতন সরকার মনে করেনি, তারা 82.65 কোটি টাকা এর ক্ষেত্রে বরাদ্দ করেছিল, কিন্তু এবারের সরকারের দৃষ্টিভঙ্গি দেখুন 305.87 করোড়। এটা হচ্ছে এই সরকারের দৃষ্টিভঙ্গি। আমি আপনাদের বলছি, গতবার বিদ্যালয় শিক্ষা বিভাগের ব্যয় বরাদ্দ ছিল 41,153.79 কোটি টাকা, এবারে সেটা হচ্ছে 44,000। আপনার সময় পার হয়ে গেছে। সময় 5 মিনিট হয়ে গেল। শেষ করুন 948.21 কোটি টাকা। আমি এই কথাগুলো এই কারণেই বলছি যে আমি যেটা প্রথমেই বললাম যে একটা বাজেটে সরকারের দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়। এই সরকার কর্মসংস্থান এবং এই যে নারী কল্যাণের কথা বলা হয়, গতবার বাজেট বক্তৃতাটা শুরুই হয়েছিল যে পশ্চিমবঙ্গ সরকারের নারী কল্যাণ এবং নারী উন্নয়নের ক্ষেত্রে, ওমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে তাদের কতটা অগ্রাধিকার। বলতে লজ্জা লাগে, তারা যখন এই বাজেট পেশ করেছে তার কয়েক মাস আগেই এই রাজ্যে অভয়ার মতন একটা নৃশংস ঘটনা এই রাজ্যে ঘটেছে, এবং তারপরেও দাঁড়িয়ে এই সরকার নির্লজ্জতার সাথে বলে ওমেন এম্পাওয়ারমেন্ট আমাদের কাছে অগ্রাধিকার। স্যার আমি শুধু শেষ করে দেবো, একটা কথা বলি আমি আমার বাজেটের কথা শেষ করে দেবো 4 লাइन बोले। ना हम बंगाल को पीछे देखना चाहते हैं, ना युवाओं को पलायन करते देखना चाहते हैं। अर्थमंत्री महोदय ने जो दिशा दिखाया है, हम उस बंगाल का निर्माण करना चाहते हैं। धन्यवाद।